শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। একদিকে তো গ্রামবাসীরা অভিযোগ করছেন, আরেকদিকে তৃণমূলেরই ব্লক সভাপতি তিনিও বিস্ফোরক শেখ শাহজাহানের বিরুদ্ধে। শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক শোনাবো। বিস্ফোরক শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক বুথ সভাপতি, এমনকি পঞ্চায়েত উপপ্রধানের জমিও দখল করেছেন, মানে বুথ সভাপতির জমি দখল করেছেন, আবার উপপ্রধানের জমিও দখল করেছেন। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে, আবার জিয়াউলের কাছে যাব। জিয়াউল, এবার ব্লক সভাপতি উপপ্রধান কাউকেই ছাড়েননি, মানে সিপিএম এর মহিলা নন, তৃণমূলের মহিলা নন, সাধারণ মানুষ নন, নিজের দলের লোকেদেরও জমি দখল করেছেন। দেখো, অভিযোগ তো ভুরি ভুরি বিভিন্ন সময় উঠেছে, কিন্তু শেখ শাহজাহানের যেখানে চোখ যাচ্ছে, যেখানে চোখ গেছে সেই জমি, অর্থাৎ জমিতে চোখ গেলে সেই জমি তার, খেলার মাঠে চোখ গেলে সেই জমি তার, নদীতে চোখ গেলে সেই নদীও তাকে দিতে হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে বুথ সভাপতি, 12 বছরের বুথ সভাপতি, তার দাবি এই সন্দেশখালী এলাকায় 98 সাল থেকে তিনি তৃণমূলকে প্রথম তিনি এই এলাকায় এনেছেন, প্রতিষ্ঠিত করেছেন, এবং তার বন্দুকের আকারে, বামেদের বন্দুকের আকারে তাকে বিভিন্ন সময় হুমকি মারধর করা হয়েছে, কিন্তু তিনি পিছুপা হননি। তিনি শুধুমাত্র দলকে ভালোবেসে এখানে প্রতিষ্ঠিত করেছেন সন্দেশখালী ব্লকে, কিন্তু সেই বুথ সভাপতিকেও কোনো রকমভাবে তাকে বাদ দেয়নি। অর্থাৎ তার জমি কেড়ে নেওয়া হয়েছে, তার ক্ষেতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে, প্রতিবাদ করলে মারধর। তৃণমূলের নেতৃত্বের কাছে জানিয়েছিলেন, তিনি নালিশ করেছিলেন। একদম, দেখো, এতটাই দণ্ড প্রতাপ ছিল, এতটাই বাদশাহী মনোভাব ছিল যে তার কোনো কথা উপরতলার কাছে যেত না। অর্থাৎ তিনি যে জানতে পারতেন এই অভিযোগ তার হয়ে অভিযোগ করতে যাচ্ছেন কেউ, ফলে তাকে আর প্রাণে রাখা হবে না, এরম ভরি ভরি অভিযোগও রয়েছে। এবং শুধুমাত্র বুথ সভাপতি নয়, এলাকার পঞ্চায়েতের উপপ্রধান, তাকেও বাদ দেয়নি। অর্থাৎ তার কাছ থেকেও জমি কেড়ে নেওয়া হয়েছে। তার আগে বুথ সভাপতি তিনি কি বলছেন দেখুন। আমি 171 নম্বর বুথের বুথ সভাপতি। ঘরের সামনে যে খাল দেখছেন, এই খালেও সব দখল হয়ে গেছে ওদের। আমাদের আর কিচ্ছু নেই এখানে। দলটাকে ভালোবাসতাম, মন প্রাণ দিয়ে বাপ করেছি দল আমরা। হ্যাঁ, গোবিন্দ সব তো শেষ করে দিয়েছে, আর কি বলবো। আমরাও যে মুখ ফুটবো, মুখ খুললেই তো আমাদেরকে মারবে। আর ওর কাছে কে সভাপতি, কে বুথ সভাপতি, কে কি, ওসব দেখা দেখে শুধু শিবুদার থেকে মারটা খায়নি পাবে, এটাই গোবিন্দের কৃপা, এছাড়া আর কিছু না। 5-7-8 জন সবাই মার খেয়েছে। হয়তো ভুল করেছে ছেলে, তাই বলে কি তার যদি কি দল ছেড়ে দেবো না? বা তেমন কর্মী আমরা নই, আর তেমন মানুষ আমরা নই। কি বললেন, বহু বছর ধরে তৃণমূল করছেন, তৃণমূল ছেড়ে দেবেন এটা ভাবতে পারেননি, কিন্তু কেঁদে ফেললেন এবং বললেন ভগবানের কৃপায় মারটাই খাননি। উপপ্রধানও কি সেই রকমই অত্যাচারিত? হ্যাঁ, মার খাননি, কিন্তু দখল হয়ে গেছে জমি, তৃণমূল ছাড়েননি তারপরেও। জিয়া, একদম, দেখো, তার কারণ এই অভিযোগ, অর্থাৎ তিনি দলটাকে শুধুমাত্র ভালোবাসেন, দলটাকে ভালোবেসে নিয়ে এসেছিলেন, ফলে যতই আঘাত হোক তিনি দল ছেড়ে যাবেন না, এবং সেটা তিনি বারবার প্রমাণ করলেন। ফলে তাকে এই মুহূর্তে কোণঠাসা করে রাখা হলো। তিনি বুথ সভাপতি, কিন্তু তার কোনো কাজ নেই, সব কাজটাই করতেন শেখ শাহজাহান বাহিনী, অর্থাৎ শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দাররা। ফলে কোনো রকমভাবে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। অর্থাৎ অভিযোগ করবেন কার কাছে? অভিযোগ করলে তো আবার পাল্টা মারের শিকার হবেন, পাল্টা হামলা হবে, ফলে তারা আর অভিযোগ করেননি। কিন্তু দলটাকে ভালোবাসেন, তারা অভিযোগ করতে চান। এই নেতৃত্ব, অর্থাৎ এই যে সন্দেশখালী যে 3 দ্বন্দ্ব প্রতাপ রয়েছে, বাদশাহী মনোভাব নিয়ে রাজত্ব করেছে, তাদের আর চায় না। ফলে মুখ্যমন্ত্রী স্বয়ং আসুক এলাকার মানুষের অভিযোগ শুনতে। তখন যেভাবে গতকাল আমরা দেখেছিলাম অষ্টমী সর্দার, যিনি একজন জিয়া তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সেখানে তিনি লিখছেন বয়ান অভিযোগকারীদের। সেই বয়ানে দেখা যাচ্ছে যে এই নেতৃত্ব, পুরনো নেতৃত্বকে ফিরিয়ে আনতে হবে, এই দাবি ছিল গ্রামবাসীদের। অর্থাৎ এই শাহজাহানের বিরুদ্ধে, সিরাজউদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ। আজকে দেখুন সেই ক্ষোভের আগুন আরও একটা, তার নাম উঠে এলো শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, তার আলা ঘরে আগুন লাগানো হলো।